অভ্যন্তরীণ সমীক্ষায় আসন কমতেই অস্বস্তিতে বিজেপি। সূত্রের খবর, ম্যাজিক ফিগার ছুঁতে অন্য দলের সম্ভাব্য জয়ী বিধায়কদের উপর নজরদারির নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সরকার গড়তে যে কোনো পদ খোলা রাখার রণকৌশল গেরুয়া শিবিরের। 2026-এর বঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল নিয়ে চরম দোটানায় বিজেপি শিবির। ম্যাজিক ফিগার 148-এ পৌঁছানো নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে সংশয়। নির্বাচন ঘোষণার আগে 135 থেকে 150 আসন পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল বিজেপির সমীক্ষায়। ভোট ঘোষণার পর সমীক্ষায় দেখা গিয়েছে 100 থেকে 120 আসনের বেশি এগোতে পারছে না বিজেপি। বিজেপির সরকার গঠন করতে প্রায় 28 আসনের ঘাটতি। বিজেপি সূত্রে খবর, এই পরিস্থিতিতে সরকার গঠনে লক্ষ্য পূরণ করতে মরিয়া হয়ে উঠেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি কলকাতায় সফরে এসে তিনি তার অতি ঘনিষ্ঠ কোর টিমকে বিশেষ নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, শাসক দল তৃণমূল এবং অন্যান্য বিরোধী দলের সম্ভাব্য জয়ী বিধায়কদের ওপর এখন থেকেই কড়া নজর রাখতে বলা হয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর যদি সংখ্যাতত্ত্বের লড়াই শুরু হয়, তবে অন্য শিবিরের বিধায়কদের সমর্থন নিয়ে যাতে সরকার গড়া যায় সেই পথ খোলা রাখতে চাইছে শাহ। দলের এই দোটানা কাটাতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে অমিত শাহ নিজেই এখন বাংলার মাটি কামড়ে পড়ে থাকার পরিকল্পনা করছেন। প্রধানমন্ত্রীর সভার সংখ্যা বাড়ানোর পাশাপাশি শাহ নিজেও ভোটের সময় দীর্ঘ সময় বঙ্গে কাটাবেন বলেই জানিয়েছিলেন। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আশার আলো দেখছে বিজেপি নেতৃত্ব। ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ সন্দেহভাজন নাম বাদ দেওয়ার প্রক্রিয়াটি তাদের অনুকূলে যাবে বলেই মনে করছেন কেন্দ্রীয় নেতারা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।